পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি বিবৃত করো। কম্পনশীল সুর শলাকার গতিকে স্পন্দন গতি বলা হয় কেন? আচ্ছা, পরন্ত বস্তুর তৃতীয় সূত্র কি? পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হল স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। তাহলে কি পরন্ত বস্তুর তৃতীয় সূত্রটি হলো স্থির অবস্থান থেকে বিনা বাধায় মুক্তভাবে পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি পর্যায়কালের অর্ধেক সময় একদিকে চলে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে চলে, তবে তার গতিকে স্পন্দন গতি বলে। সুরশলাকা তার গতিপথের মধ্যবিন্দু হতে উভয় দিকে সরণের জন্য সমান সময় নেয় এবং দিক প্রথম দিকের বিপরীত হয়। সুতরাং বলা যায় কম্পনশীল সুরশলাকার গতি স্পন্দন গতি। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।